আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন, আমার নিয়ামত ভোগ করবে আর আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমার বান্দা বান্দিরা আমার গোলামি করবে না, আমার জমিনের নিচে থাকবে, আমার আসমানের নিচে থাকবে, জমিনের উপরে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভালো লাগে না, আমার সূর্যের আলো নিবে, চন্দ্রের কিরণ নিবে, আর আমার মসজিদ ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাতাসগুলো তারা উপভোগ করবে, আমার ফল ফসলগুলো উপভোগ করবে, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ভালো লাগে না, আর আমার খাচ্ছ, আমার দাসত্ব করছে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ধমক দিচ্ছেন। বাপ বেটাকে ধমক দেয় না, এই আমার বাড়ি ভালো লাগে চলে যা, বাড়ি থেকে বার হয়ে যা, কর্ম না করলে বার হয়ে যা, বলে কি বলে না জোরে কোন? রব্বুল আলামিন তিনি ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বান্দা, আমার ইবাদত ভালো লাগে না, যা, আমার ইবাদত যদি ভালো লাগে চলে যা, বার হয়ে যা, মিনাক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার শক্তি থাকলে জমিন থেকে বার হয়ে যা, আসমান থেকে বার হয়ে যা, আমার খাবি, আমার নামাজ ভালো লাগে না, আমার মসজিদ ভালো লাগে না, আমার মাদ্রাসা ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার রোজা ভালো লাগে না, যা, মিনাক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমান থেকে যা, বার হয়ে চলে যাও, চলে যাও, থাকতে হবে এখানে, গেট আউট, বার হয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দারে কোথায় পালাইবা, জমিন আসমান ছেড়ে কোথায় চলে যাবে, জমিন আসমানকে বাদ দিয়ে কোন জায়গায় অবস্থান তুমি করবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীর যেই জায়গায় বার হয়ে যাবি সেই জায়গা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। ঠিক কি না জোরে কর? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বার হতে পারবি না ইল্লা বিসুলতান, কিন্তু আমার রাজত্বই বার হতে হবে। আমার রাজত্ব বাদ দিয়ে তো কারো পৃথিবীতে আর কোনো রাজত্ব নাই, দুনিয়ার বাইরেও নাই। জোরে কর ঠিক কি না? তাহলে আমার খাবি, ইবাদত করবি কার? আল্লাহর করতে হবে। আমার উপভোগ করবি, শুকরিয়া আদায় করতে হবে আমার। ঠিক কিনা জোরে কর? তো আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জোরে কর না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কত তোমাদেরকে নিয়ামত দান করেছি। সাগর শুকাইয়া যাবে, সমুদ্র শুকাইয়া যাবে, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো লিখতে তোমরা পারবে না। বান্দারে তোমাকে মায়ের গর্ভ থেকে নিয়ে কবর পর্যন্ত এত নিয়ামত দান করেছি। বান্দারে একবার তুই ভাবনার জগতে ভাবো, তোমার মাথা নত হয়ে আমার পায়ের সামনে চলে আসবে। বান্দারে তুমি যখন মায়ের গর্ভের ভিতরে তুমি ছিলে, বয়স হয়ে গেল তোমার 4 মাস, এখন তোমার ভিতর রুটা ফুকি দেওয়া হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে আমার ফেরেশতা তোমার মায়ের গর্ভের ভিতর যাইয়া তোমার ভিতর রুটা ফুক্কা দিয়ে দিল। তুমি আর নড়তে পারো, তুমি হাত নড়াতে পারো, তুমি পা নড়াতে পারো। এখন হাত নড়াতে পারো, পা নড়াতে পারো। এখন মায়ের গর্ভের ভিতর বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। এখন বলো, তোমাকে পৃথিবীর কে খাবার দিবে? পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী তোমার খাদ্য সরবরাহ করতে পারে নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী তোমার খাদ্য সরবরাহ করতে পারবে না, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো খেতা তোমার খাদ্য সরবরাহ করতে পারবে না, কোন ডক্টর পারবে না। এখন তোমার মায়ের গর্ভে বসে বসে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। আমার কচি বান্দা তুমি কেমনে খাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন রহমান, এমন মাবুদ, এমন রাজ্জাক, আমার কচি বান্দাকে মায়ের গর্ভে বসে বসে ক্ষুধা লাগলো, কেমনে খাওয়াইলাম? বান্দারি তোমার মায়ের মাসিক পাইপখানা তোমার নাভির সঙ্গে সেট করে দিয়ে তোমাকে 1 দিন নয় 2 দিন নয় বান্দারি 10 মাস
5-10 দিন ধরে তিল তিল করে মানুষ করেছি। সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝলে না, কপাল পুরা জাত আমরা হয়েছি। রব্বুল আলামিন বলে, বান্দারে, মায়ের পেটের ভিতর তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, এভাবে খাওয়াই না। কিন্তু সেখানে তো মুখখানা প্রশস্ত ছিল, মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াই নাই। আমার বান্দা কচি, বান্দার মুখখানা কচি মুখ, যদি আমি তার মায়ের মাসিক পাইপ খানা মুখের মধ্যে সেট করিয়ে দিই, তাহলে কই পাইপ দিয়া না পাক রক্তগুলো নির্গত হয়ে হয়ে ওই আমার কচি বান্দার কচি মুখখানা না পাক হয়ে যাবে। ওই জন্য কি করলাম, বান্দার মুখখানা পবিত্র রেখে দিয়ে নাভির ভিতর দিয়ে রক্তগুলো পাস করে রক্তগুলো নির্গত করে করে বড় করলাম, যাতে করে বান্দা দুনিয়া সার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করতে পারে। সরে কন্যা সুবহানাল্লাহ। হে বান্দারা, হে বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবা। আমার জিকির পবিত্র, আমার কোরআন পবিত্র, আমি ওই জন্য তোমার মুখখানা পবিত্র রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা পার্থিব জীবনে এসে হায়াতের জিন্দেগি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মুখখানা বিড়ি সিগারেট মদপান করে সব নাপাক করে দিয়েছি। জোরে কর ঠিক কি না? আপনাদেরকে যুবকরা মদ খায় না, কসম খোদার। আমাদের মুসলিম সমাজের এমনও যুবক আছে যারা মদপান করে। যুবকেরা মদ কেন খাও? যখন মদ তোমার ভিতরে যায়, ইমান আর থাকে না, ইমানটা বার হয় ছুট মারে, তখন আর তোমার ভিতরে ইমান থাকে না। অনেক যুবক আছে বিদেশে যেয়ে মদ খায়। আবার শোনাচ্ছেন যুবক ভাইরা, কলিজার টুকরো ভাইরা, আমি বলতে চাই এইরকম বেহুদা খাবার খাওয়া যাবে না, যে হারাম। এগুলো খাইলে ইমানে থাকে না। অনেকজন আছে বিড়ি সিগারেটকে খাকি খায় না, ধরে খান। আবার নিষেধ করলে বলে, হুজুর বিড়ি সিগারেট না খাইলে পেট পরিষ্কার হয় না। ধরে খান ঠিক কিনা? আছে এটা মানুষ নাই যে পেট পরিষ্কার হয় না। সত্যিকারে যদি বিড়ি সিগারেটের মধ্যে যদি এই ওষুধগুলো থাকতো পেট পরিষ্কারের, তাহলে তো এখানকার ডাক্তার গেইলেই বলতে সকালে উঠে 1 প্যাকেট বিড়ি খাইবা, আর দুপুরে আর 1 প্যাকেট খাইবা, শোয়ার সময় আর 1 প্যাকেট খাইবা, একদম তোমার পেট পরিষ্কার হয়ে যাবে। জোরে কর ঠিক কিনা? এইরকম লেখে নাকি? লেখে না? লেখে না, কসম খোদার। এগুলো বেহুদা কথা। আমার ভাইরে, এই বিড়ি সিগারেটের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো খাদ্যের মধ্যে এই বৈশিষ্ট্য নাই, ঠিক না? দেখেন, এটা আবার পায়খানার ভিতরেও খাওয়া যায়, বাইরেও খাওয়া যায়, ঠিক কিনা? যদি কর পায়খানার ভিতরে খাইতে খাইতে পায়খানার এক কোণে বিড়ির দোকান বানিয়ে ফেলেছে, ঠিক না? জীবনে কোনোদিন একটা মানুষকে দেখেছেন পায়খানার ভিতরে যাইয়া 1 কাপ চা খায়? দেখাতে পারবেন? ইতিহাস আছে? নাই, দেখাতে পারবেন না। এই খাদ্যগুলো কেন খান? আমার ভাই রে, পৃথিবীর কোন কোম্পানি তার প্রোডাক্টের গায়ে বদনাম লেখে দেখাতে পারবেন আপনি? মনে করুন আপনার এখানে দোকান আছে, ওই দোকানের সামনে যে লেখা থাকে, আমার দোকানের মিষ্টি যে খাইবে সে হার্ট অ্যাটাক হয়ে মরবে, দোকান খুব চলবে ওর। ধরে কর, যদি দিনে 5,000 টাকা বিক্রি হয়, 10,000 টাকা বিক্রি হবে এই সাইনবোর্ডের কারণে হবে? যদি কেউ লিখে দেয় আমার দোকানের কেক যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে, ওরে কেক খুব চলবে বাজারে? ধরে কন চলবে? চলবে না। আমার ভাইরে, কোন কোম্পানিও লেখো না, কিন্তু বিড়ি ও সিগারেটের কোম্পানি সত্যিকারে কি ইনসাফওয়ালা কোম্পানি গো, ও লিখে দিয়েছে বিড়ি সিগারেট যে খাইবে বাকিটা আপনারা এখন কি হইবে। আরে সবাই জানে না। আবার আমার শোনাচ্ছেন ভাইরে, কেন খান এগুলো? কসম খোদার, এগুলো ছাড়েন। এগুলো খাইলে ফেরেশতাও পাশে আসে না। যারা বিড়ি সিগারেট খান তাদের কাছে অনুরোধ করে বলি, আপনাদের বিবি যারা হয়েছে, আপনার কি যে সবর করে আল্লাহ জানে, যে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, পুরো পচা ইঁদুর মারা গন্ধ, যেরকম, ঠিক না? আপনারা বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি। ওই জন্য আস্তে আস্তে যারা অভ্যাস করেছি, আস্তে আস্তে এগুলো 60 বছরের কারণে ইনশাআল্লাহ। আর ভাই, গরু ছাগলও খায় না, গরু ছাগলও খায় না। এই আলুর ক্ষেত হয়, ধানের ক্ষেত হয়, তামাকের এরকম ক্ষেত হয় কি হয় না? যেরকম কোন গরু ছাগলকে তামাকের খেতে নিয়ে যে মারবেন, দুটো বাড়ি দিবেন পিছনে, ও বলবে এক্সকিউজ মি, সরি মালিক, মারেন না, এই পাতা আমরা খাবো না, এই খাইলে ক্যান্সার হয়ে মারা যাবো, এক্সকিউজ মি, সরি, মাফ করেন। যেরকম ঠিক কি রে? গরু ছাগল ভালো বোঝে রে, মানুষ ভালো বোঝে না। আর মানুষ হলো আশরাফুল মখলুকাত, ঠিক কিনা? তোরে কর, মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আর সৃষ্টির সেরা হয় কি জঘন্য জঘন্য কাজ করছে আমার ভাইরা। ওই জন্য আপনাদেরকে বলছি, আস্তে আস্তে যারা আমরা
অভ্যাস করে ফেলেছি, আস্তে আস্তে ছাড়বো জোরকান ইনশাআল্লাহ। এই সমাজটাকে আমরা ধূমপান থেকে একদম মুক্ত করবো জোরকান ইনশাআল্লাহ।